লুমিয়নে যে কোনো একটা সিন আমরা নেব, ঠিক আছে। এখন এখানে আমরা কোন স্কেচআপ মডেলটা, এক্সটেরিয়র মডেলটা নিয়ে কাজ করতে চাই লুমিয়নে, সেই মডেলটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, তাই না? তো ধরেন আমি উম, যখন ফাইল ইম্পোর্ট করব, ইন্টেরিয়র হোক বা এক্সটেরিয়র, এর আগে শিখাইছিলাম না? আপনি যে এখানে থাকবেন ইম্পোর্টেড মডেলে, হ্যাঁ, থাকার পরে যে এইখানে আসবেন প্লেস, আসার পরে এই জায়গাটা আসতেছে না, এখান থেকে যে ইম্পোর্ট নিউ মডেল, ঠিক আছে। এখান থেকে আপনার কোন প্রজেক্টটা আপনি এখানে নিয়ে আসতে চান সেখানে চলে যাবেন, বুঝতে পারছেন? ধরেন এটা নিলাম তো, তাই না? নিয়ে এখন কোথায় এটাকে বসাবো, এটা একটা বিষয়। তো ধরেন এখানে এখানে সিঁড়ি আছে একটা, এখানে বসাই। ক্লিক দিয়ে বসানোর পরে একটু সময় নেয় প্লেস হতে। এই যে এবার ঠিক হয়ে গেছে। এখন আগে ভালো করে এটাকে বসিয়ে নি, মুভ করে। মুভ করার অপশন তো এর আগে শিখছেন, অত ডিটেইলের জন্য বলতেছি না। মুভ করার কয়েকটা অপশন থাকে, এটা নর্মালি যেখানে ইচ্ছে সেখানে যাবে। এটা করলে শুধু উপর নিচ মুভ হবে, কোনো দিকে যাবে না। আর এটা করলে শুধু হরিজন্টালি মুভ হবে, ভার্টিক্যাল হবে না, ঠিক আছে। তো আমি একটু হরিজন্টালি মুভ করবো আর কি। মানে ডানে বামে সামনে পিছনে নিব, উপর নিচ দরকার নেই, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হয়নি কেন? সিলেক্ট হয়নি, আচ্ছা। এই বিল্ডিং এর এন্ট্রিটা কিন্তু এই পাশে। সো এই দিক দিয়ে ওঠার তো জায়গা নেই, একটু উঠলে খেলে হবে না, এটা তো ভুল হচ্ছে। এটাকে রোটেট করব, রোটেট কি দিয়ে করতে হয়? এটা দিয়ে, এটা মাউসের বাম বাটন চেপে ধরে, এই, তাই তো। এবার মুভ করতে হবে, মুভ কিভাবে করব? হরিজন্টাল, মানে উপর নিচ উঠবে না। যতই চেষ্টা করুন উপর নিচ উঠবে না, শুধু সামনে পিছনে যাবে। এই যে এটা, এবার ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে। এদিকে আনলে এবার এই জিনিসটা চলে আসতেছে। তো এই বিল্ডিং এর নিয়ে অলরেডি একটা সিঁড়ি আছে। আমি এখন কি করব? প্রজেক্টটা যে ঘাসের তলে ডুবে আছে না, এটাকে একটু উপরে তুলবো। কিভাবে তুলবো? মুভ কমান্ডে, কিন্তু এই যে ভার্টিক্যাল, বুঝতে পারছেন? দিয়ে এটাকে ধরে উপর দিকে এমনি নিয়ে গেলাম, বুঝতে পারছেন? এই, এখন এর সাথে কিছু এরকম জিনিস ছিল, এই যে অবজেক্ট গুলা, এগুলাকে আমার সরাইতে হবে। তো এটা তো লুমিয়ন থেকে সরানো যায় না, মডেলের কোনো কিছু লুমিয়ন থেকে কারেকশন করা যায় না। এই জন্য আমরা কি করব, যে স্কেচআপ ফাইলটাকে ইম্পোর্ট করছি ওইটা ওপেন করবো। এখন লোকজন তার মতো করে করেছে, এরপরে আমরা যদি ওই ফাইলটা ব্যবহার করবো তখন লাইভ সিলে গিয়ে এডিট করা যাবে। ওটা ওপেন করে লাইভ সিঙ্কের অপশনটা চালু করতে হবে, আমি তো দেখাচ্ছি এখন যে ওপেন। হ্যাঁ, ওইটা ঠিক আছে, কিন্তু আপনারা মেয়েদের মানে এই জিনিসটা যে সরাসরি আমরা যে যাওয়া চাই এটা না করে আমরা স্পেশাল ফোন করে স্পেশাল ফাইল এবং লাইভ সিঙ্কে ক্লিক করতেন, করে তাহলে ওইভাবে ক্লিক করলে এই যে সিনটা নিছি না, এই সিনে আসবে না। ওইটা আসবে অন্য, যে শুধু ঘাস আর আকাশ আছে না, ওই সিনে। এই দেখুন, এবং এটা মুভ করে নিব হরিজন্টালি। এখন দেখেন এখানে সিঁড়ি আছে, আছে না? তাহলে ওই যে মাটির তলে ঢুকে আছে, কেউ উপরে তুলতে হলে কি করতে হবে? ভার্টিক্যালি মুভ করতে হবে। এই যে, এখন কি হলো, এই রোডটা চলে আসলো না? এই রোড আমরা ডিলিট করে দিব। এবার আমি স্কেচআপে যাব, এই ফাইলটা দিছি না, এটার একটা কপি রেখে দিলাম। আমি মূল ফাইলটা নষ্ট করতে চাইনি, এটা মূল, হ্যাঁ। এখানে লিখে দিলাম এটা মেইন ফাইল, ফাইনাল ফাইল, ঠিক আছে।
তারিখ কত? 7/1/24। ওকে, তাহলে এখন এটা চালু করবো আমি। ইন্টেরিয়র সহ আছে তো ভারী করতেছে। এই যে দেখেন, এটা না, ডিলেট, এটা ডিলেট, ডিলেট, ডিলেট। আর কিছু আছে? আর কিছু নেই। সেভ দিলাম। এবার এই যে এইটা হলো সিঙ্কিং অপশন, এটা স্কেচআপ এক্সটেনশন ওয়্যারহাউস থেকে নামানো যায়, বুঝছেন? তা আমি এখানে ক্লিক দিলাম, এই যে এখানে এটাতে চালু করলে কি লেখা আছে? স্টার্ট লাইভ সিঙ্ক। এটাতে ক্লিক করলাম। তারপর যে এখানে দেখেন পার্সেন্টেজ আসতেছে, তাই না? এক্সটেনশন, আমরা এক্সটেনশনে গিয়ে কি ওটা ডাউনলোড দিতে হবে? হ্যাঁ। হ্যাঁ, ওইটা ডাউনলোড করতে হবে, ওটার নাম লুমিয়ন লিখবেন, চলে আসবে। ওখানে ইনস্টল লেখা থাকে, ওই ইনস্টলে ক্লিক দিলে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক, এটা চলে আসবে এখানে, বুঝছেন? এখানে হয়ে গেছে, এখানে আর কিছু দেখাই না, তার মানে কি, এই যে এই চিহ্নটা ব্ল্যাক হয়েছিল না, এখন এটা হাইড হয়ে গেছে, এখন এইটা চালু আছে। বলতেছে স্টপ লাইভ সিং, মানে লাইভ সিং চলতেছে অলরেডি না। লুমিয়নে যাই, এখন ঢুকতে দেবে না লুমিয়নে, কারণ লুমিয়নে কাজ চলতেছে। লুমিয়নে ওখানে এটা লোডিং হয়ে গেলে ঢুকতে পারবো, বুঝছেন? এই যে চলে আসছে, আপডেট হয়েছে না, রাস্তা আউট হয়েছে না। এবার লুমিয়ন ফাইলটাকে সেভ দিয়ে নি না, এখানে ক্লিক করবো। ফার্স্টে সেভ অ্যাজ, কোথায় সেভ দিব? ট্রেনিং 2024, আপনার নামে একটা ফোল্ডার করে দিই। প্রথমবার এইভাবে সেভ অ্যাজ করে সেভ করতে হবে প্রথমবার। তারপরের বার শুধুমাত্র এখানে সেভ লেখা থাকবে, সেভে একটা করে এসে ক্লিক দিলেই সেভ হয়ে যাবে, বুঝতে পারছেন? এই তো পিসি গরম হওয়া শুরু করছে, লুমিয়ন চলছে তো, সিঙ্কিং চলছে তো। সিঙ্কিংটা আমি কেটে দিই, হ্যাঁ। এখন তো হয়ে গেছে আপডেট আমার, ক্লোজ করে বন্ধ করে দিই, তাহলে একটু পিসি হালকা হবে। এই যে পরের বার থেকে সেভে এসে ক্লিক করবেন, তাহলে এটা সেভ নেবে।